পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। নিরন্তর বয়ে চলার নামই জীবন। প্রবাহের পথে কখনো অতিক্রম করতে হয় বন্ধুর ভূমি, কখনো বা জীবন এগিয়ে চলে তার সাবলীল স্রোতে। জীবনের উদ্দেশ্য যদি সেই এক প্রিয় পরমই হন, তাহলে অসংখ্য প্রতিকূলতার মধ্যেও একদিন সার্থকতা আসে। আজও তার নিত্যলীলা চলেছে সেই একইভাবে অবিরত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের কাছে এসে একজন নিবেদন করলেন প্রতিবেশীর সাথে তার মনোমালিন্যের সমস্যার কথা। তার মা গত হয়েছেন, তিনি ওই প্রতিবেশীর বাড়ি গিয়ে শ্রাদ্ধের নিমন্ত্রণ করে এলেন, তবুও কেউ এলো না। আচার্যদেব এই কথা শুনে বললেন, মানুষকে তুমি স্বার্থ করো, দেখবে মানুষ তোমার স্বার্থ হয়ে উঠবে। তুমি সেভাবে তাদের স্বার্থ হয়ে ওঠোনি, আপন করে নিতে পারোনি, তাই নিজের মধ্যেই ক্ষোভ থেকে গেছে। মাথায় অসহাভাব ঘুরপাক খাচ্ছে। মায়ের পারলৌকিক কাজে বসে মন্ত্রপাঠ করছো, কিন্তু মনে ওই দেশভাবী থেকে গেছে। তুমি বারবার তাদের কাছে যাও, তাদের সুবিধা অসুবিধায় ঝাঁপিয়ে পড়ো, দেখবে মনের ক্ষোভ দূরীভূত হবে, হৃদয় নির্মল হবে, আর তারাও তোমার আপনার হয়ে উঠবে। প্রতিটি মানুষের জীবনকে সমৃদ্ধ করে তোলার জন্য তিনি সদা তৎপর। কয়েকজন উচ্চশিক্ষিত যুবক এসেছেন, তাদের অর্থের অভাব নেই, কিন্তু পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারছেন না। তাদের কথা শুনে তিনি বললেন, যে নিজের জন্য বাঁচে তার বাঁচাটা সংকীর্ণ হয়, আর যে সবার জন্য বাঁচে তার জীবনটা অনেক বড় হয়। যেমন ইষ্টভৃতি করার মধ্য দিয়ে জীবনের বিস্তৃতি ঘটে, মানুষ দিতে শেখে। ইষ্টকে ভালোবাসার মধ্য দিয়ে পরিবেশের মানুষদেরও সে ভালোবাসে, তাদের জন্য করতে শেখে। সেই বিরাটের প্রতি মানুষ যখন অনুরাগ সম্পন্ন হয়, তখন জীবনটা তার বিস্তৃত হয়, দায়িত্ববোধ আসে, আর এই মানুষকে আরও থেকে আরোতর করে তোলে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তির নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা তত শান্তি। তাই তিনি বললেন, আদর্শকে মাথায় নিয়ে চলুন, জীবন উদার হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, মানুষ নিজের প্রকৃত মঙ্গল নিজে জানে না। সে নিজের জন্য যা মঙ্গল বলে প্রার্থনা করে, অনেক সময় তার মঙ্গল তাতে হয় না। কবি রজনীকান্তের ভাষায়, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।